হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই কবির আরাধ্যাকে অসম্মান করলে কর্ণ চ্যাটার্জি সেখানে এসে তাকে বাধা দেয় আর তাকে বলে যে তোমার স্ত্রী, তাই তুমি ওর সাথে এরকমভাবে কথা বলবে না, তাকে রেসপেক্ট করতে শেখো। যদি পরস্পরকে ভালোবেসে থাকো তাহলে রেসপেক্ট দিতে শেখো। সে যেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো শ্রদ্ধা নেই সেই সম্পর্ক কিন্তু টেকে না। আরাধ্যা দেখছে যে তার শ্বশুরমশাই তার হয়ে কথা বলছে, তো বলছে যে বাবা দেখুন, ও নাকি লাট্টুর ডিসপার্সাল কার্ডটা নিয়ে ওর স্কুলে যাবে আর ওকে নাকি তুলে নিয়ে আসবে। কর্ণ চ্যাটার্জি তখন বলছে হ্যাঁ তুমি তাই করবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। আরাধ্যা তখন বলছে যে বাবা আপনি আমাকে আপনার ছেলেকে অপরাধ করতে বলছেন। কর্ণ চ্যাটার্জি বলছে তোমার দিদির ছেলে, তাকে নিয়ে জাস্ট তোমার দিদির ছেলে যে লাট্টু, তাকে নিয়ে জাস্ট ও স্কুল থেকে বেরিয়ে আসবে, তারপর যা করার আমরা করে নেব, তোমাকে টেনশন করতে হবে না। আরাধ্যা এরপর হাত জোর করে বলছে, অনুরোধ করছে যে আমি কিছুতে এই কাজ করতে পারবো না, তাকে দিয়েই তো পাঠাবে আর কি কার্ডটা নিয়ে, তাই বলছে সেই কাজ করতে পারবে না। কর্ণ চ্যাটার্জি তখন তাকে বুঝিয়ে বলছে তোমাকে পারতে হবে, পরশুরাম আড়াল থেকে যুদ্ধ করছে, তাকে সামনে আনতেই হবে। কবির তখন বলছে যে একদম ঠিক বলেছো বাবা, ওই লাট্টুর সঙ্গে পরশুরামের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, তাই লাট্টুকে যদি আমরা ধরে আনতে পারি তাহলে পরশুরামও ঠিক আসবে। কবির বলছে আমার কিন্তু পুজোর আগেই জেল হয়ে যাবে আরাধ্যা, তাই প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আরাধ্যা এরপর কিন্তু কবিরের কথা একটু ভেবে একটু রাজি হয় আর তার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করে কিন্তু ছর্দি ভাই তো লাট্টুকে আনতে যাবে, তাছাড়াও যদি লাট্টু আমার সাথে না আসতে চায়। কর্ণ চ্যাটার্জি তখন বলছে যে তটিনীকে রাস্তায় আটকে দেওয়া হবে, আর লাট্টু তোমার সাথে যদি না আসতে চায় তাকে বুঝিয়ে দেবে যে মা বাবা দুষ্টু দাদুর বাড়িতে গেছে, ফিরতে দেরি হবে, ওখানে মাটন রান্না হবে, তারপর ঠিক বুঝে যাবে। আরাধ্যা এরপর প্রশ্ন করতে থাকলে কর্ণ চ্যাটার্জি বলে তুমি শুধু ওকে তুলে নিয়ে আসবে, বাকিটা আমরা বুঝে নেব। এদিকে দেখা যাচ্ছে পরশুরাম সৌরভ মায়াদের নিয়ে বাব্বারকে জেরা করছে। ঠিক তখন তটিনী তাকে ফোন করে আর বলছে যে তুমি কোথায়? পুজোর আগে সামাজিকতার জন্য হলেও তোমাকে তো মুখার্জি বাড়িতে জামা কাপড় এগুলো সব পৌঁছে দিয়ে আসতে হবে, আর তাকে যেতেই হবে, এমনটা বলে জোর করতে থাকে। শিবপ্রসাদ বলছে আমি ও বাড়ি যাব না, ওরা আমাকে তোমাকে দুজনকেই কিন্তু অপমান করবে। তটিনী বলছে ওরা অপমান করে করুক, আমরা গায়ে মাখবো না। এরপর শিবপ্রসাদ বাড়িতে যেতে শিবপ্রসাদ যখন ও বাড়িতে যাওয়ার জন্য সোজাসুজি মানা করছে, তখন তটিনী জিজ্ঞাসা করে কি হয়েছে বলতো। শিবপ্রসাদ বুঝতে পারে তটিনী কিন্তু এখনো বোধহয় তাকে সন্দেহ করছে। এই ভেবে তাকে বলে যে তুমি একটা মুখোশ পরিয়ে কিছু প্রমাণ করতে পারবে না, ওরকম একটা মুখোশ আমার মতো যে কোনো লোককে পরালে তাকে পরশুরাম মনে হবে। প্লিজ তটিনী, আমাদের মধ্যে কখনো কোনো দূরত্ব আনো না, এনো না আর কি। আমরা ভালোবাসা বিশ্বাস এই সমস্ত কিছু দিয়ে আমাদের সংসারটাকে আগলে ধরে রেখেছি, তাই ভগবানের জন্য এইসব বন্ধ করো, তাই বলছে। এরপর আশেপাশে সৌরভ মায়াদের পরশুরাম কান বন্ধ করতে বলে, আর তারপর তটিনীকে আস্তে আস্তে বলছে আই লাভ ইউ, ভালো বউ আমার এরকমটা করে না, তাই বলছে। তখন তটিনী বলছে জানো, ও বাড়ি থেকে ফোন করেছিল, ওরা বলছে যে আমরা ওদের যে জামা কাপড়গুলো দেবো সেগুলো কাজের লোককে পরাবে, না হলে পাপোশ বানিয়ে নেবে, এরকম বলছে, খুব ইনসাল্ট করছে। শিবপ্রসাদ বলছে তারপরেও তুমি বলছো যে ও বাড়িতে তুমি যাবে। তটিনী বলছে যে আমরা মধ্যবিত্ত হলেও আমাদের তো কিছু দায়বদ্ধতা আছে, আমরা আমাদের কর্তব্য করব, তাই আমরা দুজন ও বাড়িতে যাব আর জামা কাপড়গুলো দিয়েই চলে আসব, ওরা যা বলবে আমরা শুনে নেব, বাপের বাড়িতে কখনো কিচ্ছু দেওয়া হয়নি। শিবপ্রসাদ তখন এরপর তটিনীর সাথে ওই বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তটিনীকে বলে একটা কথা মাথায় রেখো, কবিরের কেসটা কিন্তু পুজোর আগেই উঠবে আর কি কোর্টে, তাই একটু সতর্ক থেকো আর কি, এই বলে ফোনটা রেখে দেয়। পরশুরামের পরে আবারও বাব্বারকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে বল তোকে এই অপরাধ করার জন্য কে বলেছে, এই বলে বন্দুকটা তার কপালে ধরে আর তারপর তাকে এনকাউন্টার করে দেওয়ার ভয় দেখায়। বাব্বার তখন ভয়ে বলতে শুরু করে যে শীতল, জিৎ মুখার্জি, কবির চ্যাটার্জি এরা সবাই তাকে নাকি এই কাজটা করতে বলেছিল। পরশুরাম বলছে তাদের মাথার উপর কে আছে সেটা বল। বাব্বার বলছে সে জানে না। পরশুরাম বলছে সেটা তো আমাদের জানতে হবেই, যে করেই হোক। ওদিকে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে ফোন করে তাদের প্ল্যানের ব্যাপারে বললে জিৎ মুখার্জি বলছে আপনি ভুলবেন না যে এতে আপনি আমার মেয়েকে ইনভলভ করে ফেলেছেন। আমি মানছি যে ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, তা বলে আপনি একটা ক্রিমিনাল কেসে আমার মেয়েকে ব্যবহার করছেন। কর্ণ চ্যাটার্জি বলছে ও তার আপনি আমার ছেলেকে ক্রিমিনাল বলছেন। কবির একটা ইয়াং ছেলে, ভুল করে ফেলেছে আর সেটা তিল থেকে তাল হয়ে গেছে,
সেটা আপনার পরিবারের মেয়ে করেছে। আর আপনি এখন মানে অন্য সুর গাইছেন। শুধু সেরকম মানে যদি সেরকমই অসুবিধে হতো তাহলে মেয়েকে নিয়ে চলে যান। জিৎ মুখার্জি বলছে, আসলে কি জানেন তো, আমার মেয়েকে নিয়ে না খুব ভয় হয়। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর শ্রীপর্ণা আয়ুষী জিৎ মুখার্জিকে বলছে কি হয়েছে। উনি তখন দুঃখ করে বলেন, মানে জিৎ মুখার্জি, যে কবির আর আরাধ্যার বিয়েটা তিনি মনে হয় না দিলেই ভালো করতেন। এই বলে সেখান থেকে চলে যান। মানে জিৎ মুখার্জি এতদিনে বুঝতে পেরেছেন যে সে একটা অন্যায় করে ফেলেছে। ওদিকে কর্ণ চ্যাটার্জি লহরী চ্যাটার্জি যে কর্ণের ওয়াইফ, তিনি কর্ণ চ্যাটার্জির বাড়িতে এসেছেন আরাধ্যার প্রথম পুজো, তাই তাকে গিফট দিতে। আরাধ্যা এরপর সেখানে এলে লহরী চ্যাটার্জি তাকে সেই গিফটটা দিয়ে তাকে সাবধান করে বলে যে কর্ণ চ্যাটার্জি কিন্তু সকলকে নিজের প্রয়োজনে ব্যবহার করেন, তাই খুব সাবধানে, উনি যেন তোমাকেও ব্যবহার না করতে পারেন। আর এটা আমি শাশুড়ি মা হিসেবে নয়, একজন শিক্ষিকা হিসেবে তোমাকে বলছি। প্রত্যেকটা মানুষের জীবনে একটা মোরাল এথিক্স থাকা উচিত, আর সেটাই হলো মানে লক্ষণ রেখা। আর সেটা পার করলেই কিন্তু রাবণরা যখন তখন তুলে নিয়ে চলে যেতে পারে। আর এই সমাজ হচ্ছে রাবণে ভর্তি, তাই এই কর্ণ চ্যাটার্জির মতো। লহরী চ্যাটার্জি এরপর কর্ণ চ্যাটার্জিকে বলছে, দেখো, এতগুলো বছর আমি হাজার হাজার ছাত্র মানুষ করেছি, আর তুমি একটা ছেলে মানুষ করতে পারোনি। কারণ সন্তানকে মানুষ করার জন্য শুধু পিতা নয়, মায়েরও প্রয়োজন আছে বলে এই কথাগুলো বলে উনি চলে যান। তারপর যেতে যেতে পিছন ফিরে বলেন যে ডিসপার্সাল কার্ডটা কিন্তু শ্রীহান গাঙ্গুলির স্কুলে পড়ে গিয়েছিল, তখনই আমার মনে একটা খটকা লেগেছিল, শুধু মনে হচ্ছিল যে আবার বোধহয় একটা ক্রাইম হতে চলেছে। এই বলে চলে যায়। এটা শুনে আরাধ্যা তার শ্বশুরমশাইকে বলছে, বাবা, আমি বলছি এসব থাক। কর্ণ চ্যাটার্জি বলছে, তুমি না চাইলে এতে নাও পার্টিসিপেট করতে পারো, আমি অন্য কাউকে দিয়ে ওকে ঠিক হায়ার করে নেব। তুমি পারলে ভালো হতো, তবে তুমি না পারলে নিজের বাপের বাড়ি চলে যাও, কারণ আমি এই বাড়িতে দ্বিতীয় কোনো লহরী চ্যাটার্জি তৈরি হতে দেব না। এটা শুনে কিন্তু আরাধ্যা যথেষ্ট খারাপ লাগে। এদিকে তটিনীর মা তটিনীকে ফোন করেছে, আর তটিনী তখন স্নান করতে গেছে, তাই লাট্টু ফোনটা রিসিভ করেছে আর তার দিয়ার সাথে কথা বলছে। লাট্টু দিয়া তখন তাকে জিজ্ঞাসা করছে যে পুজোতে সে কি নিতে চায়। লাট্টু তার পছন্দের জুতো, গান এইসবের কথা বলছে। আর পিকোও কিন্তু সেখানে চলে আসে, সেও তার দিয়াকে পছন্দের জিনিসগুলোর কথা বলতে থাকে। তার দিয়া তাদেরকে বলছে যে আমি তোমাদের এই সমস্ত কিছু কিনে দেব, আমার নাতি নাতনিকে একেবারে আমি ভরিয়ে দেব। শিবপ্রসাদ তখন সেখানে আসে আর তটিনীর মাকে সেই সব দিতে বারণ করে, বলে যে কারণ তারা এইসব যদি এখনই পেয়ে যায় তাহলে ওদের চাহিদাটা বেড়ে যাবে, আর ভবিষ্যতে তারা আরও দামি দামি জিনিস কিনতে চাইবে, আর সেটা এই মধ্যবিত্ত বিমা কোম্পানির এজেন্ট সামলাতে পারবে না। লাট্টু তখন পাশ থেকে বলছে, আমার পা তো পুয়োর, সেই জন্য। তটিনী তখন সেখানে চলে আসে আর লাট্টুকে ধমক দিয়ে বলছে, এটা কি হচ্ছে, সবসময় সবাইকে কি বলে বেড়াচ্ছ এইসব, যে আমার পা পুয়োর, আমার পা পুয়োর। শিবপ্রসাদ তখন লাট্টুকে বলছে, বাবা পুয়োর বলবে না, কখনো বলবে না, বলবে মিডিল ক্লাস। এরপর তটিনীর মা তটিনীর সাথে কথা বলছে। তটিনীও তার মাকে বলছে যে যদি দেওয়ার হয় তাহলে সামান্য কিছু দেও, যেরকম ডাল ভাতে চলছে সেরকমই চলুক না, বিরিয়ানি দিতে যেও না। তাই বলছে তাই যেটুকু প্রয়োজন তুমি সেটুকুই করো, আমি সেটুকুতেই খুশি আছি, এই বলে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।